আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে পৃথিবীতে তৈরি হয়েছিল একটি সভ্যতা, যেই সভ্যতা সম্পর্কে আমরা আসলে বেশি কিছু জানি না, কিন্তু যা জানি তা আসলে শিহরে ওঠার মতো। সেই পৃথিবীর একটিমাত্র স্থাপনা আমাদের চোখের সামনে আজ দাঁড়িয়ে আছে, আর এই একটিমাত্র স্থাপনাকে ঘিরেই পুরো আধুনিক সভ্যতার জ্ঞান বিজ্ঞান যেন থমকে গেছে। সেই রহস্যময় সভ্যতা সম্পর্কে এক পিরামিড ছাড়া আমরা আসলে কিছুই জানি না। শুধুমাত্র পুঁথিগত কিছু তত্ত্ব উপাত্ত বিভিন্ন ধর্মীয় পুস্তকে আলোচনায় এসেছে, কিন্তু বাস্তবিকভাবে কি আমরা সেই পৃথিবীকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, নাকি তার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি? এ সকল কিছুই আমাদের কাছে দাদা হয়ে আছে। হাজারো লাখো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আধুনিক সভ্যতার কোটি কোটি মানুষের স্মৃতিপটে। আসুন আজকে জানব পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের অন্যতম রহস্য, পিরামিডের বিস্ময়কর সকল তত্ত্ব উপাত্ত। তো চলুন দর্পণের আয়নায় আমরা ঘুরে দেখে আসি সেই অজানা অচেনা সভ্যতাকে। প্রায় ৫,০০০ বছর ধরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের তৈরি রহস্যময় পিরামিডগুলো, যেগুলোর সামনে দাঁড়িয়ে আজও মানুষ চিন্তা করে এগুলো আসলে কারা তৈরি করেছে আর কখনোই বা তৈরি করা হয়েছে। এই পিরামিডগুলো হাজার হাজার বছর ধরে প্রখর রোদে, মরুভূমির ভয়ঙ্কর বালু ঝরে, হাজার বছরের ধ্বংস আর বিনির্মাণের মাঝেও যেন একা দাঁড়িয়ে আছে কোনো এক অজানা সভ্যতার ধারক হয়ে। উত্তর মিশরের কায়রো শহরের কাছে নীল নদের পশ্চিম তীরে গিজা মালভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় ও উঁচু পিরামিডটি অবস্থিত, যাকে বলা হয় খুফু পিরামিড। এই পিরামিডটি তৈরি করতে ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, প্রতিটি পাথরের গড় ওজন প্রায় ২.৫ থেকে ৩ টন পর্যন্ত হতে পারে। আবার কিছু গ্রানাইট পাথরের ওজন প্রায় ৮০ টন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এর মানে হলো আমাদের এশিয়ান অঞ্চলের ২০টি মুঠাতাজা পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান প্রায়। ভাবা যায়, এই পাথরগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে চুনাপাথর বা লাইমস্টোন, যা দিয়ে মূল কাঠামো তৈরি করা হয়েছে। এগুলোর ওজন সাধারণত ২.৫ থেকে ১৫ টন পর্যন্ত হতে পারে। আর এই চুনাপাথরগুলো আনা হয়েছিল ১২ থেকে ১৩ কিলোমিটার দূরের তুরা অঞ্চল থেকে, যখন পৃথিবীতে যাতায়াত ব্যবস্থা ছিল না, ভারী মালামাল আনা নেওয়ার জন্য সহজ কোনো রাস্তা ছিল না। সেই সময়ে এই দূরত্ব অতিক্রম করে এত ভারী জিনিস আনা নেওয়া সত্যিকার অর্থেই বিস্ময়কর ব্যাপার ছিল। আর ভেতরের গুরুত্বপূর্ণ অনেক অংশ তৈরি করা হয়েছিল গ্রানাইট পাথর দিয়ে, যেগুলোর ওজন প্রায় ৮০ টন থেকে ৯০ টন পর্যন্ত হতে পারে। আরও অবিশ্বাস্য ব্যাপার হলো, এগুলো আনা হয়েছিল আসওয়ান অঞ্চল থেকে, যা পিরামিড থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। আজকের আধুনিক যুগেও এই ভারী ওজনের মালামাল আনা নেওয়া করা খুবই কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ, আর কিছু ক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার। কিন্তু তখন এই অসাধ্য সাধন কি করে হয়েছিল, এই প্রশ্নটি আসলে থেকেই যায়। আর পুরো স্থাপনাকে একসঙ্গে ধরে রাখতে ব্যবহার করা হয়েছিল বিশেষ ধরনের মর্টার বা বন্ধন উপাদান, যার কারণে এখনও পর্যন্ত দুই পাথরের মাঝখান দিয়ে একটি পাতলা ব্লেড প্রবেশ করানো অসম্ভব। এত নিখুঁতভাবে বিশাল বিশাল পাথর কেটে শত শত কিলোমিটার দূর থেকে এনে আবার ১০০ মিটার উচ্চতায় এগুলো স্থাপন করা, এটা কোনো সাধারণ সভ্যতার কাজ হতেই পারে না। এটা হতে হবে এক অসাধারণ সভ্যতা, তাহলেই কেবল এই কাজগুলো করা সম্ভব হবে। আরেকটি আশ্চর্যের বিষয় হলো, আজকের পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার ওজন মাত্র ৫ লাখ টন, আর এই পিরামিডটির ওজন প্রায় ৬০ লাখ টন। বুর্জ খলিফার মেয়াদ মাত্র ১০০ বছর, অথচ এই পিরামিডটি প্রায় ৫,০০০ বছর ধরে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত ভেঙে পড়ার কোনো নামগন্ধও নেই। গবেষকদের একটি দল মনে করেন, এই বিশাল স্থাপনাটি নির্মাণ করতে প্রায় ১ লক্ষ শ্রমিক ২০ থেকে ২৭ বছর সময় একযোগে কাজ করেছে। কেউ কেউ এই সময়ের সংখ্যাকে আরও বাড়িয়ে বলেছেন। কিন্তু সময়ের পরিক্রমায় সভ্যতার এই বিশাল দূরত্ব থেকে আসলে কি আমরা এই সময়ের সংখ্যাকে সঠিকভাবে গণনা করতে পারব? হয়তোবা না। আরও বিস্ময়কর ব্যাপার হলো, এই পিরামিডটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে তার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই দিকগুলো এত নিখুঁতভাবে নির্ণয় করে চতুর্ভুজ আকৃতি প্রদান করা হয়েছে যে এখানে এক অসাধারণ জ্যামিতিক জ্ঞান ফুটে উঠেছে। এত অ্যাকুরেট আর সংখ্যাতত্ত্বের সুন্দর গঠনের জন্য আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে এটা প্রায় ৫,০০০ বছর পূর্বের তৈরি করা কোনো এক কাঠামো। বরং এর বিস্ময়কর সৃজনশীলতার দিকে তাকালে মনে হতে পারে আধুনিক পৃথিবী তার সমস্ত শক্তি সামর্থ্য এক জায়গায় একত্রিত করে এই অসাধারণ নির্মাণ তৈরি করেছে। কিন্তু না, এটা প্রায় ৫,০০০ বছর পূর্বের তৈরি করা কাঠামো।
এই সিম্বলগুলো আমাদেরকে বারবার বার্তা দিচ্ছে এমন এক সভ্যতার, যে সভ্যতার শক্তি, সামর্থ্য, প্রজ্ঞা আমাদের এই আধুনিক সভ্যতাকে পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। ইতিহাস বলে এই পিরামিডটি তৈরি হয়েছে 4700 বছর আগে, ফেরাউন কুফুর আমলে। কিন্তু কেউ কেউ তো বলেন পিরামিড আসলে কুফুর ও আগের কোনো অজানা সভ্যতার তৈরি। কুফু হয়তো দেয়ালের কারুকার্য, দেয়াল লিখন এবং তার সময়ের বিভিন্ন নাম এবং সভ্যতার চিত্র এটার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবু এই বিতর্ক ছাপিয়ে রহস্যময় এই পিরামিডটি 147 মিটার উচ্চতায় মানব নির্মিত সর্বোচ্চ স্থান হিসাবে প্রায় 4000 বছর পর্যন্ত টিকেছিল। আমরা আসলে পুরনো সভ্যতাগুলোকে এভাবে দেখি যে তাদের কাছে কোনো আধুনিক যন্ত্র ছিল না, অস্ত্র ছিল না, আর কোনো ভয়ঙ্কর মেশিনও ছিল না। তাহলে প্রশ্ন হলো, এত বড় বড় ওজনের এই পাথরের ব্লকগুলো কিভাবে শত শত ফুট উপরে তুলে একুরেট শেইপে বসিয়ে হাজার হাজার বছর মেয়াদী এই স্থাপনা তৈরি হলো? তাহলে কি তাদের কাছে এমন এমন অস্ত্র ছিল, যন্ত্র ছিল বা এমন মেশিনও ছিল যা আমরা তার কিছুই জানি না? ভাবুন তো, আজকের দিনে এত নিখুঁত হিসাব করার জন্য স্যাটেলাইট, জিপিএস, আরও কত আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় আমাদের। অথচ সেই সময়ের মানুষ কিভাবে এত নিখুঁতভাবে এটি তৈরি করেছিল? আর এখান থেকেই শুরু হয় পিরামিডের সবচেয়ে বড় রহস্য। ইতিহাস লেখকরা ইতিহাস অনেকভাবেই লিখে থাকেন। কেউ লিখেন অনুমানে, কেউ লিখেন তথ্যে, আবার কেউ লিখেন নিজের মন মতো করে কাহেশ মিটিয়ে। এরকম বাহারি ইতিহাস গুগলে সার্চ দিলেই মিলে। তাই আমাদের থেকে হাজার হাজার বছর সময় আর কাল পিছে থাকা এমন একটি সভ্যতাকে আমরা কখনোই নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারি না, যার কোনো তথ্য, প্রমাণ অথবা দলিল আমাদের কাছে নেই। এজন্যই এই পুরো বিষয়টাকে রহস্য হিসাবে উপস্থাপন করা সবচেয়ে যুক্তিযুক্ত। তবে এই রহস্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় 4500 বছর আগের প্রাচীন পৃথিবীতে। তখন আসলে পৃথিবীর চারদিকে কি ঘটছিল, এই সভ্যতাকে বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে উকি দিতে হবে সেই সময়কার বই পুস্তকে, যেগুলোতে কিছুটা হলেও ধারণা পাওয়া যেতে পারে আর পরিচয় পাওয়া যেতে পারে কোনো এক রহস্যপূর্ণ সভ্যতার। পৃথিবীর প্রাচীন একটি বই, যার নাম বুক অফ ইনুক। এই বইয়ে বর্ণনা করা হয়েছে ওয়াচার নামে এক ধরনের দানবীয় সত্তা পৃথিবীর বুকে একসময় দাপিয়ে বেরিয়েছে। এই বইয়ে উল্লেখ আছে এই ওয়াচাররা জ্যোতির্বিজ্ঞান, নক্ষত্রবিজ্ঞান, জ্যামিতিক জ্ঞান এসব বিষয়ে খুবই পারদর্শী ছিল এবং সাধারণ মানুষ থেকে তাদের শক্তি, উচ্চতা এবং তাদের বডি ছিল অনেক বড় বা দানবাকৃতির। তখনকার সময়ে এই দানবীয় সত্তারা যে কোনো অতিমানবীয় কাজ করতে পারত। উল্লেখ আছে এই যুগে অতিমাত্রায় জাদুবিদ্যা, আধ্যাত্মিক উৎকর্ষতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে তারা অনায়াসে যে কোনো অসম্ভব কাজ করে ফেলতে পারত। এই রহস্যময় সভ্যতাটিও বিকশিত হয়েছিল প্রায় 5000 বছর পূর্বে। অন্যদিকে ভারতের মহাভারত বইয়ে এমন এক সভ্যতার কথা উল্লেখ আছে যেখানে জাদুবিদ্যা, ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র এবং দৈত্যাকৃতির মানুষের বর্ণনাও পাওয়া যায়। এই যুগে আধ্যাত্মিক সাধনা বা এর উৎকর্ষতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সাধনার ফল দিয়ে অনেক সময় জিপিএস বা রাডারের চেয়েও নিখুঁত স্থানে তাদের অস্ত্র ফেলতে পারত। এই সভ্যতাও প্রায় 5000 বছর পুরনো। আর ইসলামের ইতিহাসে নবী সুলাইমান আলাইহিসসালামের যুগের ঘটনাও বর্ণিত হয়েছে, বিশেষ করে কুরআন এবং হাদিসে, যেখানে জিনদের বিশাল বিশাল নির্মাণ কাজের কথা পাওয়া যায়। এদের ছিল অস্বাভাবিক গতি এবং মুহূর্তে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারত। এ সকল বিস্ময়কর ঘটনা আজকের দিনে মানুষ হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু তবু পৃথিবীর শত কোটি মানুষ এগুলোকে বিশ্বাস করে চলেছে। এমনকি কোরআনে বর্ণিত হয়েছে একজন কিতাব জানলেওয়ালা ব্যক্তি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন এনে নবী সুলাইমানের দরবারে উপস্থিত করেছিলেন, অথচ এই সিংহাসনের অবস্থান ছিল প্রায় 2500 কিলোমিটার দূরে। অর্থাৎ ইয়েমেনের মারেব অঞ্চল থেকে নবী সুলাইমানের রাজধানী জেরুজালেমে এই সিংহাসন নেওয়া হয়েছিল। এই বিস্ময়কর সভ্যতাগুলো গড়ে উঠছিল প্রায় সেই সময়টাতেই। এই রহস্যময় সব ঘটনাগুলোর সময়কাল ঘুরে ফিরে প্রায় সেই প্রাচীন যুগের আশেপাশেই এসে দাঁড়ায়, যে সময়টাতে পৃথিবীর বুকে দাঁড়িয়ে উঠছিল মিশরের মহান পিরামিডগুলো। তাহলে কি পিরামিড সেই সময়কার কোনো আধ্যাত্মিক শক্তি দিয়ে অথবা শক্তিশালী দানবাকৃতির মানুষ দিয়ে তৈরি করা হয়েছে? হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ এমন একটি সভ্যতা তো এটি দাঁড় করাতেই পারে না যেই সভ্যতার কাছে অস্ত্র নাই, যন্ত্র নাই অথবা সামর্থ্য নাই। বরং আজকের দিনে কিছু তত্ত্ব উপাত্ত একসঙ্গে মিলিয়ে সামনে রাখলে মনে হয় প্রাচীন পৃথিবী মুঠেও জ্ঞানশূন্য ছিল না বা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল না, বরং তারা উন্নত ছিল, হয়তো আমাদের সমান অথবা কিছু ক্ষেত্রে তার চেয়েও বেশি।